হ্যাঁ আমাকে একবার আমি একটু তুমি জানো আলোচনার মধ্যে আমাদের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ৮ তারিখ শুক্রবার সকাল ২টোর সময় পক্ষ মিলে মিটিং হবে। সেই মিটিং এর মধ্যে আমরা আবার এই আলোচনা ফাইনালি আমাদের একটা নৈতিক জয় যে ওনারা মেনেছে মিটিং এ বসার জন্য, এবং এটার জন্যই তো আমরা অনেকদিন ধরে লড়ছিলাম। ফাইনালি আমরা যে দিয়েছিলাম তার জন্য আমরা চাইছিলাম একটা মিটিং ডাকুন, সেগুলো মিটিং ফাইনালি ওরা মেনেছেন মিটিং এর জন্য। জেনারেল মিটিং ডাকেনি, সব মেম্বার ওরা আমাদের কিছু জনকে রাখতে বলেছে, ১২ জন ওদেরকে ১২ জন। তো আমরা তাতে ফাইনালি এগ্রি করেছি, কারণ আমরা চাইছিলাম একটা বসে অ্যামিকেবলি এটাকে ডিসকাস করা। ওরা এটাতেও বসতে চাইছিল, ওরা নানান রকম অজুহাত দিচ্ছে, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছিল। সেই অজুহাতে ফাইনালি আমাদের দুটো পক্ষে আলোচনা শেষে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা শুক্রবার দিন বেলা ২টোর সময় অফিসে। তোমরা যেটা পদত্যাগ দাবি করছিলে, কালকেও বলেছো আজকেও বলেছো, এখন সেই দাবি থেকে তোমরা সরে এসছো? না, আমরা সরিনি। ডেফিনেটলি আমরা আলোচনাতে বসতে চাইছি, তখন তো আমরা বলবো আমাদের যে আমরা কি চাইছি। আমরা যদি নাই করতে পারি, আমরা কোথায় পদত্যাগ চাই? রাস্তায় দাঁড়িয়ে পদত্যাগ চাইতে পারি? রাস্তায় দাঁড়িয়ে তো আমরা অভিযোগগুলো বলতে পারবো, কারণ অভিযোগগুলো তো খারিজ করে দিচ্ছি। কারণ রাস্তায় দাঁড়িয়ে তার মিটিং ছাড়া আমরা কোনো মানে থাকছে না। মিটিং করলে তো আমরা বলতে পারবো। ফাইনালি ওরা রাজি হয়েছে মিটিং করতে, এটা আমাদের জন্য ভালো জিনিস যে ওরা ফাইনালি বসতে রাজি হয়েছে, যেটা আমরা চাইছি। আরেকটু কথা আমরা যেটা শুনছিলাম, এখান থেকে কোনো কোনো সদস্য বলছিলেন যে গ্রেফতার হতে পারে, সেরকম কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? পরে ওনারা একটা নেক্সট করেছেন, ওনারা একটা 144 করেছে। 144 এর এজেন্সি কিছু লোকের এটা ভুল হয়েছে। আচ্ছা, 144 তোমাদের ইনফো অফিসে কি না, অফিসের ভিতরে, বিল্ডিং এর ভিতরে তো 144 ডেফিনেটলি। বাট ডেফিনেটলি তোমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে এটা ইন্টেনশন নয় যে আমরা ইনফো অফিসে এসে ভাঙচুর করবো, চেলাবেলি করবো। আমাদের ইন্টেনশন আমরা পিসফুল ওয়েতে আমরা একটা সুন্দরভাবে আমরা চাইছি যাতে আমাদের সঙ্গে এবং আমাদের সাথে আলোচনা বসে। ফাইনালি ওরা রাজি হয়েছে, এটাই আমাদের। আমি বলবো যে আমরা জিতেছি। বলছিল যে কমিটি ইলেক্টেড নয়, ওনারা সেটাও আজকেও আবার নস্যাৎ করে দিয়েছেন। ওনারা নির্বাচনে জিতে এসেছে, কার সঙ্গে জিতে? নিজের বিরুদ্ধে নিজেই জিতে। এটা তো ওইটাই হয়েছে যে আমি নিজেই বলছি যে আমি চুরি করি। ভিডিও 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 ওনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবো, লাস্ট ইলেকশনে যেটা হয়েছে, ইলেকশনের রেজাল্টটা কোথায়? অপোজিশন তো কেউ দাঁড়াতে হবে, কারোর এগেইনস্টে তো জিতেছে, কার এগেইনস্টে? নিজের এগেইনস্টে নিজেই জিতে গেছে। তোমাদের কতটা দাবি রয়েছে? আমরা দাবিগুলো নিয়ে আমরা ডেফিনেটলি, আর তার মধ্যে একটা দাবি হচ্ছে প্রেসিডেন্টের আমরা ইয়েটা চাই, রেজিগনেশন চাই, এবং আমরা চাই যাতে পুরো কমিটিটাই যাতে ডিসলভ হয়ে যায়। কারণ এই কমিটিটা যেভাবে ২ নম্বরই ভাবে এতদিন ধরে চালাচ্ছি, এই চালানোটা আমাদের মেম্বারদের তরফ থেকে এই যে রাগ, এত লোক মেম্বার, এত লোক দূর দূর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কমেন্ট করছে, লোকজনকে বলছে যে আমাদের সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে। এই রাগটা তো আজকে প্রতিবাদটা সবাই মিলে করছে, আমি একা করছি না। এটা আমাদের এখানে যতজন আছে এটা তো অনেক কম। এটা যত দিন যাবে তত প্রতিবাদের সুর আরো লোক আসবে, আরো মেম্বার আসবে, যত মেম্বার আছে সবাই আসবে। তার মানে এর পরবর্তী তোমরা ৮ তারিখের মিটিং এর পরে তোমাদের পদক্ষেপ নেওয়া হবে। ডেফিনেটলি আমাদের মিটিং এর একটা তো কিছু রেজাল্ট বেরোবে। শতদীপ, তোমরা কি কাউকে ভেবেছো প্রেসিডেন্ট হিসেবে? না, আমরা প্রেসিডেন্টের জন্য এখনো এইসব নিয়ে আলোচনা করছি। আগে যে বসে আছে সে তো গদি ছাড়ো, গদি ছাড়তে চাইছেন, আমি আরেকটা প্রেসিডেন্ট ভাববো। আমার একটাই ইন্টেনশন, যাতে সিনেমা ইন্ডাস্ট্রিটা এইসব ভয় মুক্ত আর এই দূষণ মুক্ত যাতে থাকে। তার মধ্যে আমরা অনেককেই দেখতে পাই যারা রেগুলারলি সিনেমা করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো বিভিন্ন সমস্যা ফেস করেছে। আমি আশা করি তারাও আমাকে দেখছে হয়তো তোমাদের মাধ্যমে, এবং অনেকে জানেন ওনাদেরটা, আমার অনেকের সঙ্গে কথা হয়েছে। মোস্টলি সবাই আমাদেরকে সাপোর্ট করছে। ইনফ্যাক্ট তোমরা যদি ইন্ডিভিজুয়ালি তাদের সঙ্গেও ইন টাচ আসতে পারো, জিজ্ঞেস করতে পারো, তারা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট করবে না অনলি এই ইসি কমিটির কিছু লোকজন, বাকি সবাই আমাদেরকে সাপোর্ট করবে। যারা দুর্নীতি করেছে এত বছর ধরে, ইনফ্যাক্ট
তারা বাদে বাকিরা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট করে, কারণ আমরা সবাই সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাই। সাধারণত এই যে 144 বলে জারি সত্ত্বে বলা হচ্ছে এটার পেছনে গল্পবোধ রয়েছে পছন্দ দিক থাকবে 144 এর যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে দাও এটা কি জারি দেখো আমরা এখনই জাস্ট জানতে পেরেছি যে 144 হয়েছে, এখন একবার আমাদের দেখতে হবে যে আমরা দেখো আমরা তো এখানে পিসফুল ওয়েতে আমরা প্রোটেস্ট না, আমরা পিসফুল ওয়েতে এসেছি যাতে একটা মিটিং ওরা অর্গানাইজ করে, যার জন্য আমরা প্রথম চিঠিটাই দিয়েছি যে 72 ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে ওরা জানার যে কবে মিটিংটা করছে, কারণ এটা একটা ইমার্জেন্সি এক্সট্রাঅর্ডিনারি ইমার্জেন্সি সিচুয়েশন, এটা তো আমাদের সঙ্গে বসা উচিত। আচ্ছা, তাছাড়া আমরা একটা কোর্টে কেস করেছি, সেটা হচ্ছে এই কোর্টের একটা অলরেডি একটা সাবজুডিস ম্যাটার কেস আছে, একটা সাবজুডিস ম্যাটার, এটা একটা সাবজুডিস ম্যাটার। তো এই যে এখন যেভাবে চলছে ইনকাটা, সেটা এগেইনস্টে এটা কেস করে, আর সেটা কিন্তু এই 4 তারিখে এটা লাস্ট অনেক বছর ধরে এইটা চলছে, এটা 4 তারিখের ব্যাপার নয়, এটা অনেকদিন ধরে এই অভিযোগটা ছিল এই কমিটির উপরে, যেটা অবৈধভাবে এরা চালাচ্ছে। 457 খালা প্রডিউসার মেম্বার, আমার একটাই বক্তব্য, 457টা যদি প্রডিউসার মেম্বার হয় তাহলে তো 457টা ছবি হওয়া উচিত, তাহলে 457টা যে কটা সিনেমা হচ্ছে, এখন কটা সিনেমা ফ্লোরে আছে, এবার তোমরা বুঝে নাও এই 457টা মেম্বার কেন আছে, বা আদৌ তারা সিনেমা করে কিনা। এরকমও লোক পাওয়া যাবে যারা আমার হয়তো জন্মের আগে ছবি প্রডিউস করেছে, খালি ভোটের দিন ভোট দিতে আসে। আমার তো মনে হয় ইনফার মধ্যে একটা এসআইআর দরকার, ওটা যদি করা যায় এই 457-এর মধ্যে এরকমও দেখা যেতে পারে খালি 100টাই থাকবে, বাকি 357 বাদ হবে। না, ডেফিনেটলি আমরা আবার এটা আমাদের আসলে আছে, সেটাই আমরা কাজ করবো, বাইরে তো আমরা করতে পারবো না, বাট আমরা চাইছি আগে এই দুর্নীতি মুক্ত হতে। এই যে কমিটিটা যে দুর্নীতি করে রেখেছে, আমরা এই কমিটিটাকে ডিসলভ করতে করছি, কারণ এরা এত বছর ধরে এই জিনিসটা করে যাচ্ছে, আর ওদের মাথার উপরে কারোর হাত ছিল তাই জন্য করছে। তো আমরা এটা থেকে মুক্ত হতে চাইছি, পুরো ইন্ডাস্ট্রি, পুরো ফ্যাটার্নিটি এটা থেকে মুক্ত। শেষ পর্যন্ত শতদীপটা তোমার শেষ পর্যন্ত কি দাবি থাকছে, তোমাদের তরফ থেকে কি কি দাবি তোমরা রাখতে চাইছো? আমাদের একটাই দাবি, এদের যেই কমিটিটা আছে এটা যাতে ডিসলভ করে প্রেসিডেন্টের রেজিগনেশন। যতদিকটা ওই যে একাডেমি অফ ফাইন্যান্সের সময় যে 8 লক্ষ টাকার একটা আমি প্রসঙ্গ উঠে এসছে। এবং সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল টেকনিশিয়ানরা যাতে বঞ্চিত না হয় সেই জন্য তাদের মধ্যে কিছু টাকা distribute কোন সিনেমার টাকা? একাডেমি অফ Academy of ফাইন্যান্স টাকা কি? টাকাটা ওরা একাডেমি ফাইন্যান্সটাকে কেন আটকেছে? অন্য কোন সিনেমার জন্য একাডেমি অফ ফাইন্যান্সটাকে আটকেছে, এটার পেছনে বিশাল বড় রহস্য আছে, ওনাকে বলো পুরোটা খুলে বলবো। উনি আজকে যেহেতু এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেরিয়েছে সেই জন্য উনি বলতে ওনার অসুবিধা হচ্ছে, ওনাকে তো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আর এটা একমাত্র একাডেমি অফ ফাইন্যান্সের ব্যাপার নয়, এরকম বহু ছবি, বহু প্রযোজক, বহু লোক ইন্ডাস্ট্রি থেকে অভিযোগ জানাচ্ছেন যে উনি টাকা নিয়েছেন, এনওসির নাম করে হোক, সিনেমা রিলিজ করার নাম করে হোক, বহু লোক এরকম অভিযোগ জানিয়েছে, সেন্সারের নাম করে হোক, বহু নাম, মানে এইভাবে উনি টাকা নিয়ে গেছেন। এবং এটা তোমরা দেখতে পাবে একের পর এক যে সবাই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারে কোথাও না কোথাও সেটি ওনাকে পোস্ট করছে, সবাই এখন প্রতিবাদ করছে। এটা এখন আর আমাদের এই ঘরের মধ্যে মুভমেন্ট নয়, এটা এখন সবার মুভমেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারাও প্রতিবাদ করছে। তারা কেন প্রতিবাদ করবে? তারা তো এই জিনিসগুলো জানে না, তাদের জানার বিষয় নয়, স্টিল তারা চায় একটা দুর্নীতিমুক্ত একটা ইম্পা বা একটা সিনেমা ইন্ডাস্ট্রি দুর্নীতিমুক্ত চলবে। সবার ক্ষোভ আছে। এটা কেউ ডিসাইড করতে পারে যে কোন প্রডিউসার কবে সিনেমা রিলিজ করবে, কোন শোতে কোন সিনেমাটা চলবে? আমি বারবার কেন একটা কথা বলছি, এটাতে একটা না ক্ষোভ অনেক দিন ধরে জন্মেছে। এই ক্ষোভটা না বলার জায়গা ছিল না, এখন একটা সবাই বলতে শুরু করে। একটা জিনিস যেটা তোমরা কালকে বলেছিলে এবং আজকেও বলছো যে ওনারা রাজনীতির রং লাগিয়েছে, তোমাদের যে নতুন পিসি কমিটি গঠন করতে চাইছো তোমরা কি সেটা পুরোপুরি রাজনীতি মুক্ত রাখতে পারবে? ডেফিনেটলি কে কি করছে রাজনীতি, আমার একটা কথা, কে কি রাজনীতি করছে সেটা এই বিল্ডিং এর বাইরে থাকে। এখানে সিনেমা ইন্ডাস্ট্রি ভালোর জন্য যারা থাকবে তারাই থাকবে। কেউ যদি অন্য কোনো দল করে, সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে,
সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কোনো ব্যান করা হবে না, কেউ তৃণমূল করেছে বলে তাকে কাজ করতে দেবো না। আমার মনে হয় এগুলো আনজাস্টিফাইড কথা। সবাই কাজ করুক, সুস্থভাবে কাজ করুক, আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে, আমরা যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটাই আমার দলটা এমন অভিযোগ করেছে যে ইন্টারনেটে কোনো ব্যবহার করে রাজনৈতিক কথাটা লিখে কথা আজকে বিজেপির কথাটা আচ্ছা, তাহলে মনি নিজেই তো টিএমসি ওয়ার্কার হিসেবে ইয়ে করছে, তো ও কেন এলো আগে? বনটা আরেকটা কথা বলে আর ইম্পায় প্রথম কিন্তু পিয়াদি কিন্তু অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে নিয়ে সেই এসেছিলেন। জন্যই জিজ্ঞাসা করলাম তোমাদের কমিটিতে কি তোমরা কোনো রাজনীতি মুক্ত রাখতে পারবে এরকম কোনো রাজনীতি আমি আবার বলছি, আবার একটা কথা বলছি যে কে কি রাজনীতি করছে এটা এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে কারা সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইছে সেটা থেকে জরুরি। বনিতা বলছে তুমি বন্ধু ছিলে তোমাদের একসাথে ফোন করেছিল এরকম তুমিও তো কালকে এখানে ছিল, তোমার কি মনে হয়েছে আমি আপনার শোকের সময় নাকি তুমি এর আগে যখন এখানে সিসিটিভি ছিল, এখানে সিসিটিভি ছিল, ওই ফুটেজ যদি ওর কাছে থাকে ওকে প্রমাণ করতে বলো। ওর নিজেও এই কালকে ক্যামেরা করে না না, ওটা তো বলছে যে পুরনো, না, না, ও নিজে কাউকে করেছে। কোন ইলেকশন, ইম্পার ইলেকশন না এই ইম্পার 5 বছর আগে না, না, এক সেকেন্ড ক্লিয়ার করা দরকার। তাহলে তাহলে এত বছর ধরে তাহলে ওর তো ফুটেজটা দেওয়া উচিত ছিল, তাইনি কেন? এফআইআর করিনি। তোমার সঙ্গে কথা বলে সেটা সলভ হয়েছিল কিন্তু কালকে তুমি যেই আচরণ করছো তাতে নাকি কি আচরণ করেছে আমি তোমাকে জানতে চাইছি। আমি যদি একটা প্রোটেস্ট করি আর ও যদি মনে করে যে আমি ওর বন্ধু বলে আমি কম্প্রোমাইজড হয়ে যাবো এই জায়গাটা এসে, আমি সেটা করতে পারবো না। আমার কাছে আমার পার্সোনাল লাইফ একটা আলাদা, আমার প্রফেশনাল লাইফ একটা আলাদা। দুটোকে যদি ওরা মিলিয়ে ফেলতে পারে বা ও যদি মিলিয়ে ফেলতে পারে বা ওর মা যদি ওকে মিসগাইড করে, কারণ ও তো এখানে প্রেজেন্ট ছিল না, মনি এখানে ছিল না, তোমরা সবাই জানো। ওকে যেটা প্রক্রিয়া করা হয়েছে ও সেটাই বলছে। ওকে সেই দিনও যেদিনের কথা ওরা বলছে বলছে ভোটের দিন, সেই দিনও ও এখানে প্রেজেন্ট ছিল না, সেই দিনও যেটা ওকে পোর্ট্রে করা হয়েছে সেটাই বলছে। আমার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্ট না, আমি বন্ধুত্বটা রাখতে চেয়েছিলাম, ও যদি না রাখতে পারে ওর প্রবলেম, ও যদি মিলিয়ে ফেলতে পারে ওর প্রবলেম। আচ্ছা শেষ